हेलो स्टूडेंट्स आजर क्लासत आमी অনুশীলনী 4.2 क्वेश्चन नंबर 1 और 4 और 5 नंबर क्वेश्चन दुटा सॉल्यूशन करिम। यार आगर क्लासत आमी क्वेश्चन नंबर 1 और 1 2 और 3 क्वेश्चन दुटा सॉल्यूशन करेছিলো। গতিকে আজি আমি পড়িম 4 और 5 क्वेश्चन दुटा। क्वेश्चन नंबर 4 ত আমাক দিয়া আছে 2x² - x + 1/8 = 0। ইয়াত ছ ধ্ৰুৱক পদটো কিমান দিয়া আছে 1/8। এই হৰত থকা 8 টো আমাক ডিলিট কৰিব লাগিব। গতিকে কেনেকৈ ডিলিট কৰিম এই হৰত থকা 8 টো এটো তুমি দুটা পদ্ধতিত কৰিব পাৰা। এক তুমি 8 টো এলসিয়াম লব পাৰা আৰু দ্বিতীয় তুমি কি কৰিব পাৰা এই গোটেই কেইটা পদৰ লগত তুমি 8 টো যদি পূৰণ কৰি দিয়া এই 8 টো অটোমেটিক গুছি যাব। গতিকে আহা আমি ভিডিওটো আৰম্ভ কৰো। 4 নাম্বার কোশ্চেনটো আমাৰ হাতত আছে 2x² - x + 1/8 = 0। গতিকে মই কি কলো তলত 8 থকাৰ বাবে আমি কি কৰিব লাগিব এই গোটেই কেইটা ইয়াত কেইটা পদ আছে 1 2 3 এই তিনিটা পদ কিহেৰে পূৰণ কৰি দিম 8 এৰে পূৰণ কৰি দিম। তলত যদি 10 থাকে 10 এৰে পূৰণ কৰি দিম, তলত যদি 5 থাকে 5 এৰে পূৰণ কৰি দিম। যেহেতু ইয়াত 8 আছে গতিকে গোটেই কেইটা কিহেৰে পূৰণ কৰিম 8 এৰে পূৰণ কৰি দিম। তেনেহলে কি হ'ব 8 into ইয়াত কি আছে 2x² minus এই x এর লগত 8 পূরণ কৰিলে কি হ'ব 8x plus 8 into 1/8 এর লগত 8 পূরণ হ'ব equals to 0। ইয়াত 8 এর লগত 2 পূরণ কৰিলে এটা কিমান হ'ব 16 লগত কি আছে x²। তাৰ পিছত minus x তাৰ পিছত তলত 8 ওপৰত 8 এটো ক্যান্সেল যাব থাকিব কি আমাৰ +1 equals to 0। এতিয়া এটোক আমি কি কৰিব পাৰো উৎপাদীকৰণ পদ্ধতিৰে মূল উলিয়াব পাৰো। তেনেহলে নিয়মটো আমাৰ কি আছিল যে ইয়াত ফাৰ্ষ্টত যেটো x² হওক থাকে সেই হকৰ লগত কি কৰিব লাগে লাষ্টৰ যেটো ধ্ৰুৱক পদ থাকে সেই ধ্ৰুৱক পদটোক পূৰণ কৰিব লাগে। তেনেহলে 16 এর লগত 1 পূৰণ কৰিলে কিমান হ'ব 16 হ'ব আমাৰ। এতিয়া কি কৰিব লাগে মাজৰ এই মধ্যপদটো চাব লাগে। মধ্যপদটো আমাৰ এতিয়া কি আছে 8 আছে। এতিয়া চোৱা 16ক আমি কেনেকৈ লিখিব পাৰো 4 into 4 কৰিলে আমি 16 পাম নে নাই পাম। এতিয়া চোৱা এই 4 আৰু এই 4 যদি আমি যোগ কৰি দিও মাজৰ 8 টো আহিব নে নাই আহিব। গতিকে এইটোক যদি আমি যোগ কৰি দিও 4 + 4 যদি করো কিমান পাম আমি 8 পাম। এতিয়া তুমি কব পাৰা স্যার 2 into 8 কৰিলেও আমি 16 এ পাও। তেনেহলে 2 into 8 ললে হ'ব নে নাই এটো ললে নহব। কারণ কি কারণ তোমার পূরণ করে 16 হ'ব লাগিব আকৌ এই দুটা পদ যোগ বা বিয়োগ কি কৈছো মই এই দুটা পদ যোগ বা বিয়োগ কৰি কি হ'ব লাগিব এই মাজৰ পদটো হ'ব লাগিব 8 টো হ'ব লাগিব। ইয়াত 8 আৰু 2 যদি আমি যোগ কৰি দিও রেজাল্ট কিমান পাম আমি 10 পাম। ইয়াত 10 নাই। আকৌ 8 এর পৰা 2 যদি আমি বিয়োগ কৰি দিও কিমান পাম আমি 6 পাম। ইয়াত 6 নাই গতিকে সেই কারণে এটো দি নহব। ইয়াত 4 + 4 কৰিলে আমি কিমান পাম 8 পাম। গতিকে সেই কারণে মই কৈছো এটো দি হ'ব। তেনেহলে আমি 8 টোক কি লিখিব পাৰো 8 টোক আমি 4 + 4 লিখিব পাৰো। গতিকে কি লিখিম আমি এটোক 16x² as it is মাইনাস আছে মাইনাস 8 টোক আমি কি লিখিম ভাঙি 4 + 4 8 এর জায়গাত কি লিখিম 4 + 4। এতিয়া 4 + 4 লিখি কি কৰিব লাগিব তোমাক ব্র্যাকেট দিব লাগিব কারণ ইয়াত লগত কি আছে এটা x আছে প্লাস কি আছে 1 = 0। নেক্সট 16x² মাইনাস ইয়াত মাইনাস এ প্লাস এ মাইনাস 4 4 এর লগত x পূরণ করলে কি হবে 4x মাইনাস এ প্লাস এ মাইনাস 4 এর লগত x পূরণ করলে 4x প্লাস 1 = 0। এটা কি কৰিব লাগে কমন লব লাগে। ইয়াত কি আছে আমাৰ 4 ইয়াত কি আছে আমাৰ 16 কি কমন যাব 16 এর ভিতৰত আমি অলপ আগতে পালো 4 into 4 কৰি আমি কিমান পাও 16 পাও। তার মানে 16 এর ভিতৰত আমাৰ কি আছে এটা 4 সোমাই আছে। ইয়াত 16 এর ভিতৰত এটা 4 আছে ইয়াত এটা 4 আছে গতিকে আমি কি কমন লব পাৰো 4 কমন লব পাৰো এটা। তার পিছত ইয়াত আছে x ইয়াত আছে দুটা x পূরণ গতিকে x ওটা আমি কমন লব পাৰো। বাকি আমাৰ থাকিব কি 16 এর পৰা 4 কমন লৈছে ইয়াত থাকিব কিমান
4 ৰ লগত কিমান পূৰণ কৰিলে 16 হ'ব এইটোই থাকিব 4 ৰ লগত কিমান পূৰণ কৰিলে 16 হ'ব 4 ৰ লগত 4 পূৰণ কৰিলে 16 হ'ব তাৰ পিছত x স্কয়াৰৰ পৰা যেহেতু আমি এটা x কমন লৈছো বাকি আৰু এটা x আছে যেহেতু ইয়াত দুটা x পূৰণ হৈ আছিল ইয়াত আৰু এটা x থাকি যাব তাৰ পিছত ইয়াৰ পৰা আমি কি কমন লৈছো 4x কমন লৈছো ইয়াত 4x তো মই কমন লৈছো ইয়াত কি আছে তেনেহলে একো নাই মানে 1 আছে এই 4x এর এটো পূরণ করে আকো এটো হবে লাগে 4x এর লগত 1 পূরণ করলে কি পাম আমি 4x এ পাম আকো 4 এর লগত 4 পূরণ করলে 16 হবে x * x করলে x স্কয়ার পাম উপরটো পাবো লাগিব তার পিছত মাইনাস ইয়াত 4x ইয়াত আছে +1 ইয়ার পর আকো কমন যাব নাকি ইয়াত আছে 4 ইয়াত আছে 1 একো কমন না যায় মানে এটো মনত রাখিবা অন কমন যায় কারণ প্রতিটো পদের আগত 1 এটা পূরণ হই থাকে গতিকে আমি কি কমন লব পাৰো অন কমন লব পাৰো তাৰ পিছত ব্র্যাকেটৰ ভিতৰত কি থাকিব কৈছিল ব্র্যাকেটৰ ভিতৰত কি থাকিব হেতু লৈ ভাবিব লাগিয়া একো নাই ইয়াত যদি 4x - 1 আহিছে ইয়াত কিমান আহিব 4x - 1 এ আহিব = 0 নেক্সট আমাক কি কৰিব লাগে এই 4x - 1 4x - 1 দুটা আছে দুটা মিলি এটা লিখিব লাগে তেনেহলে কি হ'ব 4x - 1 বাকি কি থাকিল আমার আর এটা 4x আর এটা -1 ইকুয়ালস টু কি মান হবে 0 নাও এতিয়া কি কৰিব লাগে 4x - 1 ইকুয়ালস টু এবাৰ 0 or 4x - 1 ইকুয়ালস টু এবাৰ 0 4x - 1 ইকুয়ালস টু 0 or 4x - 1 ইকুয়ালস টু 0 এটো কিমান হবে ইয়াত 4x - 1 + 1 হৈ যাব x ইকুয়াল কিমান হবে x ইকুয়াল আমার হবো 1/4 এটো কিমান হবো সিমিলারলি 4x - 1 + 1 হয়ে যাব x ইকুয়াল কিমান হবো 1/4 তেনহলে আমি মূল দুটা কি পালো এটা পালো আমি 1/4 আর ওটা কিমান পালো হেই 1/4 ই পালো বুঝি পেলা লাস্টত আমি কি লিখিম নির্ণয় মূল দুটা 1/4 আর 1/4 লাস্টত লাইনটো লিখি দিবা লাস্টত এটা লাইন লিখিবা নির্ণয় মূল দুটা 1/4 আর 1/4 এতিয়া আমি কোশ্চেন নাম্বার 5 টো হাতত লৈছো কোশ্চেন নাম্বার 5 টো আমাৰ হাতত দিয়া আছে 100x² - 20x + 1 = 0 এটোক আমি কি কৰিম উৎপাদীকৰণ পদ্ধতিৰে মূল উলিয়াম কি কৰিব লাগে ফাৰ্স্টতে x² হৰৰ লগত লাস্টৰ ধ্ৰুবক পদ পূৰণ কৰিব লাগে তেনহলে 100 এর লগত আমি কি পূৰণ কৰিম 1 পূৰণ কৰিম পূৰণ কৰাৰ পিছত সাইডত এনেকে কি কৰিব লাগে ৰাপ কৰিব লাগে 100 এর লগত 1 পূৰণ কৰিলে কিমান হ'ব 100 এ হ'ব 100 ক আমি কিমান লিখিব পাৰো 10 * 10 কৰিলে কিমান পাম আমি 100 পাম ইয়াত 10 আৰু 10 দুটা যোগ কৰিলে আমি কিমান পাম 20 পাম এই মাজৰটো পাব লাগিব তেনহলে কিমান হ'ব 10 * 10 কৰিলে আমি 100 পাম আৰু হেই 10 দুটা যোগ কৰি আমাৰ এই মাজৰ পদটো হ'ব লাগিব মধ্যপদ 20 হ'ব লাগিব 10 + 10 কৰিলে আমি কিমান পাম 20 পাম এই 20 আহিব লাগিব তেনহলে আমি 20 টক ভাঙি আমি কি লিখিব পাৰো 10 + 10 to 10 বাকি সব as it is একই থাকিব এটো কি লিখিম আমি 100x² - 20 টক কি লিখিম 10 + 10 into x plus 1 = 0 next 100x² minus ইয়াত মাইনাস এ প্লাস এ -10 এই 10 এর লগত x পূরণ করলে 10x মাইনাস এ প্লাস এ মাইনাস 10 এর লগত x পূরণ করলে 10x plus 1 = 0 next এবার আমি কি করিম কমন লম ইয়াত 100 আছে ইয়াত আছে 10 কিমান কমন যাব অলপ আগতে গলো 100 মানে কি 100 মানে হল 10 * 10 তার মানে দুটা 10 পূরণ হয়ে আছে তার মানে 100 এর ভিতরতে এটা 10 হোমায় আছে গতিকে ইয়াতে যেহেতু 10 আছে এটা ইয়াতে 10 আছে তার মানে 10 তো আমি কমন লব পারো তার পিছত চোৱা ইয়াত আছে x² ইয়াত আছে x² মানে ইয়াত দুটা x আছে পূরণ হয় ইয়াত আছে এটা x তার মানে এটা x আমার কমন আছে এটা x কমন যাব নেক্সট আমার থাকিব কিমান ব্র্যাকেটৰ ভিতৰত 100 এর পৰা আমি কিমান কমন লৈছো 10 কমন লৈছো তেনহলে এই 10 এর লগত কিমান পূরণ কৰিলে এই 100 হ'ব হেতু ইয়াত লিখিব লাগিব 10 এর লগত কিমান পূরণ কৰিলে 100 হ'ব 10 এর লগত 10 পূরণ কৰিলে 100 হ'ব 10 ৰ 10 গুণ 100
তাৰ পিছত x স্কয়াৰৰ পৰা যেটো এটা x আমি কমন লৈছো বাকি আৰু এটা x আছে ইয়াত তাৰ পিছত মাইনাস ইয়াত 10x আছিল 10x আমি কমন লৈছো একোটো নাই একো নাই মানে কি আছে কৈছিলো 1 আছে মাইনাস ইয়াত 10x ইয়াত আছে কি 1 কি কমন যাব একো কমন না যায় একো কমন না যায় মানে কি যাব 1 কমন যাব নেক্সট এই ব্র্যাকেটত কি আইছে এটাই চাই লিখিলে হল কি হবে তেনহলে 10x - 1 = 0 ইয়াত 10x - 1 10x - 1 ডাবল আছে দুটা মিলি কি লিখিম এটা লিখিম 10x - 1 তার পিছত আকৌ 10x থাকিল আকৌ আৰু এটা -1 থাকিল = 0 নাও কি কৰিম এতিয়া 10x - 1 = এবাৰ 0 10x - 1 = এবাৰ 0 10x - 1 = এবাৰ 0 or 10x - 1 = এবাৰ 0 10x = কি হ'ব -1 + 1 হৈ যাব x = কি হ'ব 1/10 এটো কিমান হ'ব সিমিলাৰলি 10x = 1 x = 1/10 তেনহলে আমি মূল দুটা কি পালো এটা পালো 1/10 আৰু এটা কিমান পালো 1/10 লাষ্টত কি লিখিবা নির্ণেয় মূল দুটা হল 1/10 আৰু 1/10 দুটা মূল আমাৰ একেই গতিকে 5 নম্বৰ কোশ্চেনটো আমাৰ হৈ গল গতিকে ভিডিওটো আজি ইমানেই আৰু ভিডিওবোৰ ভাল লাগিলে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি বেল আইকনটো দবাই দিবা ধন্যবাদ